বিসমিল্লাহির রহমানির রহিম। 2014 সনে 2014 সন থেকে যখন সাদ সাহেব ওলামা একরামদের কাছ থেকে সাইড হয়ে গেলেন, তখন থেকেই একটা সন্দেহ ছিল যে উনি কেন ওলামা একরামদের কাছ থেকে সাইড হলেন, সারা দুনিয়ার আলেমদের থেকে উনি কেন সাইড হলেন। তো তখন থেকে বোঝা গেছিল যে উনি কোনো ভিন্ন মিশন বাস্তবায়নে নেমেছেন। তো সাদ সাহেবের যারা অন্ধভক্ত আছে, যারা কোরআন সুন্নতের হেদায়েত বাদ দিয়ে যারা সাদ সাহেবের হেদায়েত অনুযায়ী চলতে চায়, মূলত তাদের একটা পরিকল্পনা হলো, আমি যেটা মনে করি, ইহুদি এবং তাদের দোসরদের সাথে হাত মিলিয়ে সাদ সাহেব সারা দুনিয়া, বিশেষ করে তাদের প্রভাব তো বাংলাদেশে বেশি, বিশেষ করে বাংলা অঞ্চলে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। যেমন হিজবুত তাওহীদের লোকজন তারা ওলামা একরামদের কাছ থেকে সাইড হইয়া তারা একটা ভিন্ন মিশন বাস্তবায়নে নেমেছে। অনুরূপ সাদ সাহেব ওলামা একরামদের কাছ থেকে সাইড হয়ে তার অনুসারীদের মাধ্যমে একটা ভিন্ন মিশন বাস্তবায়ন করতে চায়। তো তারা জানে যে বাংলার এই জমিনে তারা সফল হবে না, কিন্তু তারা রক্তপাত ঘটাইতে পারবে। এই জন্য আমি মনে করি যে বুখারীর মধ্যে যেটা আছে যে আল্লাহ রাসূল বলেছেন, লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক ওয়া হুম আহলুল ইলম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের একটা গ্রুপ সবসময় তারা হকের উপর বিজয় থাকবে। তারা কারা? আল্লাহ রাসূল বলেন ওহুম আহলুল ইলম, তারা হলো আহলে ইলম, উলামা ইকরাম, হক্কানি উলামা ইকরামদের জামাত, আহলে ইলমদের জামাত, তারা সবসময় হকের উপর বিজয়ী থাকবে। তো সেই হকের ঝান্ডাবাহী হযরত উলামা ইকরাম, এই উম্মতে মুসলিমার হকের ঝান্ডাবাহী উলামা ইকরামদের কাছ থেকে সাইড হয়ে যাওয়া, এটাই প্রমাণিত হয় যে সে কোনো ভিন্ন মিশন বাস্তবায়নে নেমেছে। এই জন্য বলবো, সাদ সাহেবের অনুসারী যারা আছেন, ভাই আপনারা অভিমান বা আপনাদের দুর্বিসন্ধি ষড়যন্ত্র এগুলো ত্যাগ করে আপনারা ওলামা একরামদের ইমামতকে মেনে নেন। হক্কানি ওলামা একরামদের নেতৃত্ব, হক্কানি ওলামা একরামদের ইমামতকে মেনে নেন। তাতে আপনারা উপকৃত হবেন, আল্লাহর দরবারে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। আর আপনারা যদি সেটা না করেন, তাহলে হবে কি, উম্মতকে আপনারা ফিতনায় ফেলবেন, কিন্তু আপনারা বঞ্চিত হবেন। আল্লাহ আমাদের সবাইকে হক বোঝার এবং বলার তৌফিক দান করেন। আমিন।